কথা বলা তো মাস্ট, কথা ছাড়া কি কাজ হয়? হাই বন্যা, কোথায় ছিলি জানিস না? আজ জাহিদ জুবাইরের সাথে বিদেশি কোম্পানির চুক্তি স্বাক্ষরের লাইভ অনুষ্ঠান দেখাচ্ছে টিভিতে। সর্বনাশ, সত্যিকারের জাহিদ জুবাইরকে দেখাবে? কনফার্ম ধরা পড়ে যাব। ইয়ে, আমার একটা জরুরি কাজ আছে, আমি যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি মানে? কি হয়েছে আপনার? আরে আসেন আসেন, ভেতরে আসেন। আরে আসেন না। এই যে বসেন, বসেন এখানে। ঠিক আছে। কিছু না অলিক ভাই, আমার একটা কাজ আছে। আরে কাজ তো হবেই, জাহিদ ভাইকে দেখে তারপর কাজ শুরু করব। এই যে দেখাচ্ছে, দেখুন দেখুন, দেখুন না। আমাকে আর বোঝানোর চেষ্টা করবেন না মিস্টার জাহিদ জুবাইর, আমি সব বুঝেছি। এতদিন শুনেছিলাম আমাদের মতো মেয়েদের কাছে পাবার জন্য আপনাদের মতো বড় লোকেরা নাকি অনেক ছলাকলার আশ্রয় নেয়। আজ নিজের অভিজ্ঞতা থেকে বুঝলাম সেই ছলাকলা কতটা নির্মম, কতটা নিষ্ঠুর। পাচার করে দেবার জন্য নিয়ে যাচ্ছে যেটা। আমি আমার আব্বুর কাছে যাব, আমাকে বাঁচান। আরে কি হচ্ছে? তুমি এমন করছো কেন? ওরা আমাকে ধরতে পারলে আবার নিয়ে যাবে। কিছু করবে না, কিছু করবে না, আমি আছি, আমি আছি। বসো এখানে। এখন আর ভয় নেই। পুলিশরে কইয়া দিব, আর আমি চুপচাপ বসে থাকুন না। সবার মুখ আমি বন্ধ করে দিব, চিরতরে বন্ধ করে দিব। বজলুর মতো খাড়ায় না থেকে খোঁজ নে,
পুলিশ মাইয়াগুলোরে কই রাখছে? হ্যালো ম্যাডাম, আমি কনস্টেবল বিউটি, শিকদার হাসপাতাল থেকে বলছি। হ্যাঁ বলুন। ম্যাডাম, আপনি যে বাচ্চা মেয়েদের ট্রেন থেকে উদ্ধার করেছিলেন, ওরা সবাই বিষে আক্রান্ত হয়ে শিকদার হাসপাতালে ভর্তি হয়েছে। কি বলছেন এসব? শুধু তাই না ম্যাডাম, চারিদিকে মাস্তান ধরনের লোক ঘোরাফেরা করছে। আমি এক্ষুনি চলে আসছি। এই যে শুনুন। কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? এই ওয়ার্ডে কারো ঢোকা নিষেধ? যে জায়গায় এই মেয়েগুলোকে রেখেছিলাম সেখানেও তো কারো ঢোকা নিষেধ ছিল, তাহলে এই মেয়েগুলোকে বিষ খাওয়ানো হলো কি করে? কে বিষ খাইয়েছে তার আমি কি জানি? আপনারা সব জানেন, কারণ আপনারা ওই ক্রিমিনালের সাথে হাত মিলিয়েছেন। আমি জানি সবকিছুই ওর ইশারায় হচ্ছে। ওকে আমি দেখে নিব। আমার নাম ইদ্রিস। দেখতে চাইছেন তাই সামনে আইছি। কি ভাবছেন আপনি? অগরে দিয়ে আপনি আমারে গাড়ো দিয়ে ঢুকাইবেন? আর আমি সায়া সায়া দেহুম? তাই বলে এতগুলো বাচ্চার জীবন নিয়ে আপনি ছিনিমিনি খেলবেন? আর আমার জীবন নিয়ে যে ওরা ছিনিমিনি খেলতেছে তার কি হইব? বালায় বালায় পাচার করতে পারলে বেশ কিছু টাকা পাইতাম। টাকাই যখন পামু না, তখন অগরে বাঁচে রেখে কি লাভ? আপনি এত নিষ্ঠুর। আপনি জানেন ওদের অনেকে বড় হয়ে হতো ডাক্তার, হতো ইঞ্জিনিয়ার। ওদের সবার ভবিষ্যৎ আপনি এইভাবে নষ্ট করে দিন। আপনি একটা পশু, একটা জানোয়ার। ঠিক কইছস। যদি আর বড় চুপ না থাকস তাহলে কিন্তু তোরে শুদ্ধ ফাইনাল কইরা দিমু। পারবেন না মিস্টার ইদ্রিস। সবার মুখ বন্ধ হয়ে গেল আমি আপনার বিরুদ্ধে সাক্ষী ঠিকই দেব। আপনার নামে আমি ঠিকই কমপ্লেন করব। আপনার মতো ভয়ঙ্কর পশুকে আমি গারদে ভরবই। এন্ড দিস ইজ মাই চ্যালেঞ্জ। হ্যালো ম্যাডাম, আমি কনস্টেবল বিউটি বলছি, হাসপাতাল থেকে। আই এম সরি বিউটি, আমি কিছুই করতে পারলাম না ওদের জন্য। ওদের কিছু করতে হবে না ম্যাডাম, আপনি নিজে বাঁচার চেষ্টা করুন। ইদ্রিস তার লোকজন নিয়ে আপনাকে খুন করার সিদ্ধান্ত নিয়েছে। কি ম্যাডাম, আপনি চলে যাবার পরই ওরা সিদ্ধান্ত নিয়েছে আপনি বাসা যাওয়ার আগেই ওরা নাকি আপনার বাসায় ওত পেতে থাকবে। বন্যা, বন্যা,
বন্যা, বন্যা, বন্যা। বন্যা, বন্যা, প্লিজ তুমি চলে যাও, আমার দোহাই লাগে, তুমি চলে যাও। কেন কেন বন্যা, কি হয়েছে তোমার? বন্যা, বন্যা, বলো তোমার কি হয়েছে? বন্যা, বন্যা, তার বলে অনেক ক্ষমতা, এই যে আমার হাত থেকে বাঁচবি কেমনে? আমি মৌতের ব্যাপারী, আর তোরা দুইজন সেই মৌতের দাওয়াত দিয়ে আনছস। আমার মাইজে মাইজের চালান ধরাইয়া দিছে এই মডেলের বাচ্চা, আর তুই ধরাইয়া দিছস আমার লোকজন গো। এই শহরের বুকে আমারে মাছি মারা হিজড়া বানাই দিছস। তাল্লি বাজে না, হিজড়া হিজড়া। না না, লাইলি মজনুর হাত ধরাধরি শেষ, এইবার মৌতের হাত ধরনের পালা। সম্পর্কে জানা প্রত্যেকটি মেডিকেল স্টুডেন্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমাদের শারীরিক সমস্ত কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হয় এই জায়গা থেকে। এই জায়গাটা হলো ইম্পর্টেন্ট, আন্ডারস্ট্যান্ড? চলো কি করছো? লেকচারটা আমার কাছে বোরিং লাগছে, চলো কেটে পড়ি। কোথায় যাবে? যেখানে প্রেম করা যায় সেখানে চলো। কি বলছো? ধরা পড়লে বুঝবে মজা। আরে পড়বো না, তুমি আমার সাথে এসো, এসো এসো। এই বিষয়গুলো সম্পর্কে অল স্টুডেন্টদের জানা দরকার। শিমুল আর ঈশিতা কোথায় গেল? আমি তোমাদেরটাই হবে। স্যার, প্রেম তো দোষের কিছু নয়, আর মেডিকেল সায়েন্সে তো প্রেম করতে নিষেধ করেনি। আগামীকাল সকালের মধ্যে তোমরা দুজন স্পেশাল একজন মানসিক রোগীর কেস স্টাডি করে আমার কাছে তার পুরো থিসিস তোমরা জমা দেবে। ক্লিয়ার? স্পেশাল মানসিক রোগী মানে স্যার ঠিক কি ধরনের রোগী প্রোফাইল তৈরি করব স্যার? যেমনটা তোমাদের কাছে ইন্টারেস্টিং মনে হয় তেমন। নাও গো। জি স্যার। লিসেন মিস্টার শিমুল, আর যদি আমি থিসিস না পাই তাহলে তোমাদের ডাক্তার হওয়ার চিন্তা ভাবনা ভুলে যেতে হবে। নাও গো। ঈশিতা, এদিকে এসো। ইন্টারেস্টিং কেস। কোথায় দেখি? শর্ট টার্ম মেমোরি ডিসঅর্ডার। পেশেন্টের নাম জাহিদ জুবায়ের। মস্তিষ্কে ডান দিকে আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার ব্রেনের স্মৃতিশক্তি কমে গেছে। 15 মিনিট পর তার সামনে ঘটে যাওয়া সবকিছুই সে ভুলে যায়। একেই বলে শর্ট টার্ম মেমোরি ডিসঅর্ডার, মানে সাময়িক স্মৃতিশক্তির অসংলগ্নতা। কিন্তু এই ধরনের মানসিক রোগ নিয়ে লোকটা আজকের সমাজে বেঁচে আছে কেমন করে? এই টিকিট নিয়ে বাস স্ট্যান্ডে গেলেই বোঝা যাবে কে কখন কোথায় এই টিকিট কিনেছে, আর তার হদিস পেলেই বুঝবো খুনি কে। পুলিশ বুঝুক আর নাই বুঝুক, আমি বুঝতে চাই। আমি পুলিশের আগে জানতে চাই গুলজারের খুনি কে। এই যে ভাই, এই জায়গায় আমাকে নিয়ে যাও। হোলি ফ্যামিলি? আচ্ছা আচ্ছা, ওঠেন স্যার।
10-12টা বাড়ির সামনে গার্ডেন হাইটস। ঠিক আছে, এই ঠিক আছে, ঠিক আছে, যাইতাছি। এই যে স্যার আপনার গার্ডেন হাইটস। স্যার এখানে কে থাকে? হ্যাঁ, আমি নিচে থাকি। কি মুশকিল, নিজের বাড়ি ছেড়ে না? আচ্ছা, এই অ্যাপার্টমেন্টে আমি কোন ফ্ল্যাটে থাকি বলতে পারেন? আবার ভুলে গেছেন? প্রত্যেকদিন নিজের বাড়ির ঠিকানা যে আপনি কেমনে ভুলে যান আল্লাহ জানে। সোজা দোতলায় উঠে যান। থ্যাংক ইউ। আমি কাউকে ক্ষমা করব না বন্যা, আমি কাউকে ক্ষমা করব না। সবাইকে খুঁজে খুঁজে নিজের হাতে আমি খুন করব। আমি নিজের হাতে খুন করব। Come on. 01713204225. Arjun. 01793292223. Asad. 0189230403. No!